হুজুর, ওসমান হাদিকে হত্যা প্রধান আসামি ফয়সাল দেশত্যাগের নিষেধাজ্ঞা, তাহলে খনি কি এখনো বাংলাদেশে আছে? এ নিয়ে কিছু বলেন। এরা আমার দিলে টানেরে জানোয়ার দেশে আছে। এটা আমাদের গোয়েন্দা বিভাগদেরকে মাথা অন্যদিকে নেওয়ার জন্য বলছে, ফালাই গেছে। দেখবি ধরা খাবো ইনশাআল্লাহ। আমিন। আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। দিজি মারি আরবিতে ক্ষেপণাস্ত্র মারি। হুজুর, খোঁজ নিয়ে জানা গেছে ওসমান হাদির স্ত্রী এতটাই পর্দানশীল নারী যে তিনি কোনো অবস্থাতেই পর্দা ভাঙতে রাজি নন। মাশাআল্লাহ। অন্য কোনো এ হলে তো নমিনেশন দাবি করিয়ে নিত, চলিয়ে তো জামাই গানে। সে বুনিয়াদি ফ্যামিলির লোক। সে যেমন আল্লাহর ওলি, ওসমান হাদি তার ওয়াইফ আল্লাহর ওলি। আল্লাহ আমার প্রিয় বোনের ভবিষ্যৎ, তুমি আল্লাহ তার জামিনদার হয়ে যাও। এই সোনামণিকে তুমি খানায় কাবার ইমাম বানাও আল্লাহ। আমার ভাই বলেছে তার সন্তানটা দেখে রাখার জন্য আল্লাহ। আমরা তার সন্তানের জন্য দোয়া দেওয়া ছাড়া আর কি আছে আল্লাহ। তার সন্তানকে এমন একটা নূর দিবেন যে নূর দিয়ে বিশ্বের মানুষ স্মরণ করবে তার আব্বা অমুক ছিল। তোমার কাছে তো রহমতের শেষ নাই আল্লাহ। ওসমান হাদি ভাইয়ের সন্তানকে তুমি খানায় কাবার ইমাম হিসেবে কবুল করো, ইমাম বানায় দাও। তার দাদু ভাইয়ে যেহেতু আলেম, তার চাচু আবু বকর সিদ্দিক বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, তার জ্যাঠাজি মেজোজন, মানে তারা তিন ভাই। এই উমর, দেখছেন বড় ফুতের নাম আবু বকর, এর ছোট জনের নাম ওমর, তিনি ব্যবসায়ী, আর এর ছোট জনের নাম ওসমান। বোধ ওনার হাদি সাহেবের আর একটা সন্তান হইলে মনে নাম রাখতো আলী। কেমন নাম! আর নামে নামেও তো একটা সৌন্দর্য আছে বেটা, সুবহানাল্লাহ কও। আল্লাহ দেখছে ও পৃথিবীর মা বোনেরা, ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ থেকে শিখেতেন। তবে আমি ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে পরামর্শ দেব আমাদের প্রিয় বোন হিসাবে, আপনি বিয়ে শাদী বসে যান। বিয়ে শাদী বসলেও ওসমান হাদি ভাইয়ের স্মৃতি রাখা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি নিরাপদ থাকবেন, আপনি পৃথিবীর নিয়ামত থেকে কেন বঞ্চিত হবেন? এটাই আপনার জন্য নিয়ামত। এই দরখাস্ত আমি আপনার কাছে রেখে গেলাম, আপনি সিদ্ধান্ত নেবেন। সুন্দরভাবে ইবলিসের সাথে ফাইট করার দরকার নেই। আপনি নিরাপদ থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন। পড়ি আমরা আমিন। এত মানুষের দোয়াকে আল্লাহ কবুল করবে না ওসমান হাদি ভাইয়ের সন্তানের জন্য? করবে না? আমরা তো কেঁদে কেঁদে তার সন্তানের জন্য দোয়া করতেছি ইনশাআল্লাহ। সালাম হুজুর, এটা কোন স্টাইল? সালাম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামেরও ডিজিটাল বানানো হয়েছে। হুজুর, তোরা তো আমারও সালাম দেস, বয়সে সালাম দিলে আমি শব্দ করিলে আল্লাহ তো দেখতেছে। তোরা তো রাগস, বয়সে তো সালামের জবাব দি না, কিন্তু আমার সময় নেই। ডিস্টার্ব করলে হোয়াটসঅ্যাপে ব্লক করিয়ে নেয়, কিন্তু সালামের জবাব নেই। বয়সে দিলে বয়সে লই, লিখিত দিলে মনে মনে লই, সালাম লই, আল্লাহ তো দেখতে পাচ্ছে। আমার একটা প্রশ্ন, একটু কোরআন ও হাদিসের আলোকে বলবেন, সন্তানের আকিকাত দেওয়ার যদি সামর্থ্য না থাকে তাহলে কি গুনাহ হবে? সামর্থ্য না থাকলে গুনাহ আর কি হবে? এটা সুন্নাহ। নিয়ত রাখবেন আল্লাহ আমি দেব। আপনি দিতে না পারলেও আপনার সন্তানও ধনী হয়ে দিতে পারবে তার আকিকা, আব্বার পক্ষ হয়ে আর কি, অসুবিধা কি? আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, পড়ি আমিন। আমাদের প্রিয় বড় ভাই রিয়াজউদ্দিন সকলকে বিয়ে পরামর্শ দেন, কিন্তু তিনি নিজে বিয়ে করেন না। কেউ বিয়ের কথা বললে সবার সাথে গরম হয়ে যায়। এই ব্যাপারে আমাদের করণীয় কি? তোরা তোদের প্রিয় ভাইয়ের যদি তৌফিক থাকে বিয়ে একটা করা। রিয়াজকে রাবিয়ার সাথে বিয়ে করা যায়। রিয়াজ আসত্তি রে, ও সেটিং কই মার, তোর মার সেটিং এর মার ঘুষা। ও রিয়াজ ভাইয়ের আগমন, মুনাজাদ্দর রিয়াজ যে সিটিং মুনাজাদ্দর, আল্লাহ রিয়াজের জন্য পাত্রী রেডি করো। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে রিয়াজের বিয়ে শাদীর ব্যবস্থা করো। হিগে হিজলো তো, এত নাম কিতা? রিয়াজের বড় ভাইয়ের নাম কিতা? রেদওয়ান। কত সুন্দর নাম, ফেরেশতার নামে না। আল্লাহ রেদওয়ান এবং রিয়াদের বিয়ে একসাথে তুমি কবুল করো।
যদি দোনো ভাইয়ের বিয়ে একসাথে হয় তাহলে 50 কপি খুতবা কিন্তু তুই ওরা দিবি আমার প্রকাশনের 1,00,000 টাকা গরু একটা বাঁচাই দিছি আল্লাহ তুমি তোমার দিনকে সাহায্য করো আল্লাহ রিয়াজ আর রেদার বিয়েটা আল্লাহ আল্লাহ তুমি বিয়েটা দোনোকার একসাথে কবুল করো আমি এই 50 কপি খুতবা চাইছি তারা যাতে দেয় তোরা আমিন কসা এটা আমার রব কোনো দরখাস্ত ফিরে না তোরা তো আসস মনে করছে আমি কয় আর কি জীবনে আমার কোনো দরখাস্ত ফেরত যায় নাই আলহামদুলিল্লাহ যা বলেছি আল্লাহ জাল্লাহ শান আমাকে মায়া করে দিয়ে দেন কোনো ফেরত নাই আল্লাহ ফেরত দেন না আমিন এলাকার 26 ঊর্ধ্ব যুবকদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে এ নিয়ে এলাকার মুরব্বীরা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না এ নিয়ে কিছু বলবেন কি মুরব্বীরকে বিচার আল্লাহ করবে হাতে হাতের বলই হতে বুড়ির লই আর হল আর কথা কি এতে চিন্তা করেনি মুরব্বী তোর বিবেক কিতা কইতাম আচ্ছা হন মুরব্বী হোলা চাকরি নাই বাকরি নাই ঠিক আছে বুঝলাম নাই হোলা কাম করে না নাই বুঝলাম হোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে হোলা আল্লাহ 30 লাখ টাকা দিয়ে কৃত্রিম ফাউল হইয়া না জাপান তো হ্যাঁ দেয়নি বুড়িয়া জমি বেশি দেয়নি আচ্ছা হোলা যদি জিনা অ্যাক্সিডেন্ট করে এই হোলা তো জাহান্নামে যাবে ফেরেশতারা কত মার দিব তারে তোমারও তো মারবে মুরব্বী এই যুবকেরা আতুড়া আল্লাহ আমাদের মুরব্বী এবং মা মুরব্বীদেরকে হেদায়েত করো তারা যাতে দ্রুত 26 ঊর্ধ্ব ফলা মাইয়াদেরকে বিয়ে শাদী দিয়ে দেয় আল্লাহ যুবকেরা যেন কাজ করে দেশে উন্নয়ন এবং উৎপাদনে অবদান রাখতে পারে আমিন কও 26 বুড়ি গেল তো করছো সিটিং করে ও 26 নিচে লুকে ও বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম প্রিয়জন আশা করি ভালো আছেন বর্তমানে আমাদের ছাত্র সমাজ নানান ধরনের অনৈতিক কাজে জড়িত যেমন মোবাইল আসক্তি পর্নোগ্রাফি এবং বিদেশগামী হওয়ার পড়ালেখার প্রতি উদাসীন আমরা যুব সমাজ এসব প্রতিরোধের জন্য অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করলেও অভিভাবকদের অসচেতনতা ও প্রশ্রয়ের কারণে আমরা ব্যর্থ হচ্ছি এসব অভিভাবকদের সচেতনতার জন্য আমাদের করণীয় কি করণীয় হচ্ছে তোমরা পড়ালেখা করবা পদক্ষেপ গ্রহণ করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মুরব্বীরা সব ছেলের বিদেশ পাঠাইয়েন না আপনাকে দেখাশোনা করার জন্য তো 2টা সন্তানের দরকার একটাকে ডাক্তার বানান একটাকে ম্যাজিস্ট্রেট বানান একটাকে আলেম বানান আর একটাকে প্রবাসে পাঠিয়ে দেন সকলে মিলে দেশটা উন্নত করেন সব যদি দেশে চলে যান সোনাগাজী এক ফ্যামিলিতে 5 জন বিদেশ এবার ডাকাতেরা আসে মা বোন সব দিনের দর্শন করে তুই রেখছি আসস্কা তোরা আমিষা ভাড়া সব বিদেশ যাওয়ানোর কারণে তো সন্ত্রাসের সর্বরাজ্য হয়েছে আর এটা কিন্তু আমেরিকা ইটালিতে মালফাডাস আর ইয়ানো সবুজ সাগর গিয়া জোনটা মনটা যা আছে এগুলো কেমনে কেমনে সাদা খাইবো বাবিকর লগে ফরকিয়া লই আসক্তি এই জন্য প্রত্যেক ফ্যামিলিতে 2-3 অন্তত পুরুষ বাড়িতে রাখবেন এরা ফার্ম করবে এরা মানব সেবা করবে দেশের সাবরেন্টির দিকে খেয়াল করবে আর কিছু লোক বিদেশে টাকা পয়সা রুজি করবেন সব রুজি করতে গেলে আমরা সংসার সেভ করবো কে কথা কয় না পড়ালেখা যেটা খুব ভালো ম্যারাটোরিয়াস এটার পড়ান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ান নটরডেমে পড়ান মদিনা ইউনিভার্সিটিতে পড়ান আল্লাহ আমাকে 6 সন্তান দিছে আমি সবগুলোর মাদ্রাসা জহির ভাইয়ের 3 সন্তান মাদ্রাসায় আমরা পড়াবো রিজিকের জন্য তো আমরা সৃষ্টি হই না রিজিক তো রাজ্জাক তো আল্লাহ আমরা আগে গবেষণা করব বাচ্চাদেরকে ইলম শিখাবো রিজিক আল্লাহ যে দিক থেকে পারে তিনি দিয়ে দিব ওনার কোনো অভাব নাই উনি রিজিক সৃষ্টি করে সুবহানাল্লাহ কও অনেক বন্ধুরা কোরআনকে সব জায়গা বন্ধু বানাতে চায় না রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক তা আমি একদিন কোরআনের ফোন করলাম কোরআন রে কেমন আছো মনো কোরআনে আমারে কয় আফসারি আছি ভালো কোরআনের কইলাম তোমারে আমি অনেক ভালোবাসি আফসারি আমি বললাম কোরআন তোমাকে আমি সব জায়গায় রাখতে চাই আমি তো সব জায়গায় আছি আমি বলছি কে জানি বললো বাংলাদেশে তুমি নাকি রাজনীতিতে নাই কোরআনে কয় আবার জিগায় আছি মানে কি সিভিল কোড ক্রিমিনাল কোড
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তৈয়বা যে চালাইছেন সেগুলা কোথায় থেকে আসছে? আমি কোরআনের বললাম 39টা মন্ত্রণালয়ের কোরআন, এগুলা কি তোমার ভিতর আছে কিনা? কোরআন আমাকে বলে আছে, আফসারি আছে। আমি কোরআনকে বললাম, কোরআন প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো আয়াত আছে কিনা? কোরআন আমাকে বললো, আফসারি 28টা আয়াত আছে। কয়টা আয়াত? কোরআনের বললাম, কোরআন তুমি একটু বলো। কোরআন আমারে বলে আফালা, কোরআন আমারে বলে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে রেখে দিয়েছি। পাহাড়গুলোকে তামাম পৃথিবীর পিলার, বেস, কলাপ, খুঁটি হিসাবে করেছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনে কইলাম মনুরে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে আফসারি 784টা আয়াত আছে। বললাম 2-1টা বলো। কোরআন আমারে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি কোরআনের প্রথম আয়াতে তো হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে, এভাবে 784টা আয়াত আছে। কষ্ট হচ্ছে কিনা যুবকেরা? 3 নম্বর হচ্ছে কোরআনের বললাম বাংলাদেশে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের কোরআন, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে আছে, 81টা আয়াত আছে। বললাম বলো 2-1টা। কোরআন আমারে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ও বান্দারা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ উৎপাদন করি? ফসল উৎপাদন কে করে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আয়াত আছে কয়টা? 81টা। কয়টা? কোরআনের এবার বললাম কোরআন রে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কালকে সকালে মাহবুব ভাই বিমানে উঠবে, কোরআন বিমান নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআনে আমারে কয় আফসারি আবার জিগায় আছে মানে কি? নবীন আমলে তো বিমান নাই, বিমানের কথা কোরআনে কারিমে আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানা, বিমানের ডানা, রাডার, ইঞ্জিন, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না, পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। তারা মহাশূন্যে উড়ে বেড়ায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি জলে, স্থলে, এরোপ্লেনে, সাগর মহাসাগরে, পাহাড়ে, প্যারাসুটে, সব রকমের বাহন দিয়ে আমি আল্লাহ সাহায্য করেছি। এই বাহনগুলো আমি আল্লাহর রহমতের নিয়ন্ত্রণে। সূরা ইয়াসিন আল্লাহ জাল্লা শানু দমকাচ্ছেন ওয়া ইন্না শা'নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা'আন ইলা হিন। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম তোমাদের বিমান, জাহাজ, নৌকা, হুন্ডা অ্যাক্সিডেন্ট করাইয়া দিতাম। আমি ডুবেলাম না রে বান্দা, আরো কিছুদিন বাঁচবা, তোমরা রিজিক খাইবা, ওয়াইফের সাথে আনন্দ করবা, ক্ষমতার স্বাদ আস্বাদন করবে, এই জন্য বাছাইয়ে দিলাম। আল্লাহু আকবার। 5 নম্বর মন্ত্রণালয় কোরআনের বললাম মনুরে বাণিজ্য মন্ত্রণালয়, তা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, বলতে পারলাম না, সময় তো কম। কোরআনের বললাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 13টা আয়াত আছে। বললাম তুই একটু বল রে কোরআন। কোরআন আমারে বলে ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকাম ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফ দারাকাম ওয়ালা তাখশা। ও মূসা, লাঠি দিয়ে সাগরে মারো, ব্রিজ হয়ে যাবে, শুকনো পথ হয়ে যাবে। পথের ধারণা, প্রযুক্তি রব্বুল আলামিন দিয়েছেন। ফিজ খনিজে পাওয়া যায়, তেল খনিজে পাওয়া যায় মাটির নিচে, সব দিয়েছেন কে? 13টা আয়াত সেতু মন্ত্রণালয় নিয়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয় 43টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে কথা বলা এই জিহবা এবং ঠোঁট দিয়েছি। আমি আল্লাহ ঠোঁট না দিলে, জিহবা না দিলে
তুমি টক শো করতে পারতা না, ছাপায়া ছাপায়া যেভাবে মারো মারো। যে সুন্দর সুন্দর তুমি গান গাও বান্দা, তোমার চেয়ে আরো সুন্দর গানের আয়োজন আমি জান্নাতে রেখে দিয়েছি। আমার দাউদ আলাইহিস সালামের এত সুন্দর কণ্ঠ সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান প্রিজাইড করতেন। আসমান জমিনের পাখিগুলো মাছগুলো তার সুরের জঙ্কার শুনে তারপরে পাহাড় পর্যন্ত ওনার সাথে তসবিহ তাহলিল শুরু করে দিতি। কোরআনের বললাম মনুরে 8 নম্বর মন্ত্রণালয় রে কোরআন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এই নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে এই 11টা আয়াত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11টা আয়াত। ফাহাজামাহুম বিইজনিল্লাহ ওয়া কাতালা দাউদু জালুত। আল্লাহু আকবার। ওয়াস্তাইদ্দু মাস্তাতা'তুম। অনেকগুলো কথা বলার সুযোগ নেই। 9 নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়। কোরআনের কইলাম কোরআন রে, এ নিয়ে কোনো ইনফরমেশন তোমার কাছে আছে কিনা? আমার প্রিয় বন্ধু আমাকে বলে আফসারিও 132টা আয়াত আছে ও আফসারি। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি ওয়া মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিনি। তিনি আমার আল্লাহ, যিনি আমাকে খানা খাওয়ান এবং পানি পান করান। আল্লাহু আকবার। খানা দেয় কে? খাদ্য মন্ত্রণালয়। তাইলে চলতে পারে কার হুকুমে? আল্লাহর হুকুমে। 10 নম্বর মন্ত্রণালয় কোরআনের বললাম কোরআন রে, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 782টা আয়াত আছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ কয় আমি নিজে তো শিক্ষক, জান্নাত মাদ্রাসাতে আমার সফিউল্লাহকে আমি পড়াইছি। আর আমার শেষ জামানার নবী তিনি নিজে তো প্রাউড ফিল করে বলছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে নাজিল করছে। আল্লাহু আকবার। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক উপদেষ্টা প্রধানত তিনি শিক্ষক, মহান শিক্ষক। আল্লাহ তাকে হায়াত দাও। কত গালিগালাজ আমারে করস, আমি দালাল। মানুষ পাবি রে এরকম রুচিশীল পোলাইট সিভিলাইজড ম্যান তোরা আর পাবি না। লিখে রাখ, যার পিছে হাঁটস হেতে গ্যারাম চালাইবার যোগ্যতা আসেনি। কয়বার পরীক্ষা দিয়ে হাতে ডিগ্রি পাস করছে, খবর লই সত্যি। আর আমার স্যার সারা ওয়ার্ল্ডের শিক্ষক। 228 রাষ্ট্রের কাছে আমার কথা তিনি প্রেজেন্ট করে পৌঁছাই দেন। আমি কেমন সুখী আছি, কেমন দুঃখী আছি। আর সে রব এই নিয়ামতকে উঠাই নিও না, তাকে হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ ডক্টর ইউনূস স্যারকে তুমি হায়াত দাও। আল্লাহ আল্লাহ আমাদের মহব্বতে তুমি তাকে সুস্থ রাখো, ব্রেন আরো শার্প রাখো। তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, তার মনকে শক্ত রাখো সার্বিকভাবে। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ রূহুল কুদুস দিয়ে তাকে সাহায্য করো না, আমরা মারা যাবো। আল্লাহ অবস্থা ভয়াবহ, তাকে স্ট্রেংথ রাখো আমাদের জন্য। আল্লাহ আমাদের জন্য তাকে তুমি 100% একাই যাতে 1000 কোটি মানুষের চেয়ে শক্তিশালী হয়, সে তাকত, সে হিম্মত, সে রূপ, আল্লাহ তাকে তুমি গিফট করো। আল্লাহ জোরে গো আমিন। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 782টা আয়াত। তাইলে কোরআন ক্ষমতায় আসলে চালাতে পারবে না সংসদ। কথা কও। তুই শিক্ষা মন্ত্রণালয়তে অর্ডিন্যান্স কটা জারি করছ? আল্লাহ 782টা জারি করে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার হাদিস। তুই অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম লই আসবে না। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বললাম কোরআন তোর ভিতরে কি কারণ আসেনি? কোরআন কয় আবার জিগা কারণ দিল আমার আল্লাহ, আমার ভিতরে নাই কি? 197টা আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শাআনু কারেন্ট নিয়ে, জ্বালানি নিয়ে, খনিজ সম্পদ নিয়ে কথা বলেছে। আল্লাহু আকবার কও। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আসেনি? আসেনি? রবের কথা ভালো লাগে না, তাই না? চিৎকার দিয়ে বলো আছে কিনা? এরপর আগুনের বাড়ি কোথায় সেটাও আল্লাহ জাল্লা শাআনু সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতে বলছেন আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা তুম মিনহু তুকিদুন। আমি আল্লাহ তোমাদের আগুনের বাড়ি রেখেছি সবুজ গাছগাছালিতে। এই যে বাঁশের খুঁটিটা দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে,
এটা আসলে কি, কিসের খুঁটি? আগুন। ব্যবহার করবার লা গাছ বানা রেখছে, আসলে সে আগুন। কান্ডি মারি দিবার হাতে জলে, জলে রে জলে, জলে রে। তাহলে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা? 197। 100। হাদিসগুলো তো বলতে পারলাম না, কোনোদিন সুযোগ পাইলে বলবো। কোরআনে কইলাম, কোরআন রে 12 নম্বর মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন বলে আবার জিগায়। 31টা আয়াত আছে। ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রহমতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফানজালনা বিহিল মা ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাতি কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। পুরো আবহাওয়ার, পুরো এখানে আবহাওয়া, আবার আবহাওয়ার সাথে যে কৃষি, বনায়ন, পশু সম্পদ, রিজিক, হাসর মাঠ সব এক অর্ডিন্যান্সে ঢুকে দিছি। সুবহানাল্লাহ কও। আহা, ট্রান্সলেশন করার তো সুযোগ নেই, একটু আগ্রহ লাগাই দিলাম আর কি তোদের কলবে। 13 নম্বর বললাম, জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন কয় আছে 131টা আয়াত। ওয়া সাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। এই আয়াত, এরকম আছে আয়াত 131টা। কয়টা? 14 নম্বর, মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়। আফসারি হুজুর, তাইলে নবীর এনে তো নদী নালা নাই। আমাদের 800 প্লাস নদী। তাইলে নবী তো সৌদি আরবের নদীর কথা কেমনে কোরআনে আছে? মৎস্য প্রাণী সম্পদ নিয়ে আমি প্রশ্ন করলাম কোরআনকে, কোরআন আমারে বলে আফসারি 32টা আয়াত আছে রে আফসারি। একটা সূরার নামে তো সূরাতুল আনআম, আরো একটা সূরা আছে সূরাতুল বাকারা, এইটাও তো গাবি প্রাণী সম্পদ। আরো একটা সূরা আছে সূরা ফিল, এটাও তো বন্য প্রাণী, ঠিক রে? ওই আরো একটা সূরা আছে সূরা নহল, সেটাও তো প্রাণী, সূরা নমল, পিঁপড়া। কোরআনকে যেদিকে তুমি স্ক্রিনিং করবা, কোরআন তোমাকে সেদিকে রিপোর্ট দিয়া দিবি। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনুস নবীকে বড় মাছে খেয়ে ফেলছে, উনি দুর্বল হয়ে গেলেন। ওয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য নদ নদীতে পুকুরে তাজা গোশতের ব্যবস্থা রেখেছেন। গোশত পাওয়া যায় সোনাইমণি বাজারে, আমিষাপাড়া বাজারে। আল্লাহকেও গোশতের বাড়ি নদীতে, পুকুরে তাজা গোশত। কি গোশত? মাছ। এটা মরাও খাওয়া যায়, আল্লাহ ব্যবস্থা রেখেছেন। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। এই মৎস্য সম্পদ গ্রিন ব্লু ইকোনমিক্স যদি কাজে লাগায়, সেটা আমাদের ডক্টর ইউনুস স্যার অনেক সাগর নিয়ে অনেক চিন্তা। সাগরের এক লাইন বক্তৃতায় দিল্লিতে মসনদে আগুন লাগছে। আমাদের আছে সাগর, ওনাদের আছে লকল্যান্ড, পাহাড়। পাহাড় সাথে সাগরের আমরা দরজা খুলে দিব, সারা পৃথিবীর মানুষ বিজনেস করবে, ব্যবসা। আফারা তো বুঝেছে আমরা ওনাদেরকে ফতনা দিলে নাকি আমাদেরকে আটকাইবে। এখন আমরা আমাদের কাছে তো তারা ধরা, এটা 54 বছর পর আমরা বুঝতে পেরেছি তরুণেরা। আমরা সাগর না দিলে পুরো 7 সিস্টার জয় বাংলা, কথা ঠিক কিনা? এই জন্য বলেছে মেজরে, সাবেক মেজরে হাসনাত আব্দুল্লাহর গানে গুলি করবে। হাসনাত আব্দুল্লাহর যদি একটা পশম ছিঁড়া হয়, বাংলার মানুষ জেগে উঠবে, পুরো ইন্ডিয়া, পুরো ভারত মহাদেশ কাঁপিয়ে ছাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিসের ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক কিনা? তোমরা প্রতি বছর আল্লাহর ওয়াস্তে দেশের মহব্বতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ, পশু পাখি, পাখির জন্য 1 মুষ্টি করে 1 কেজি করে তোমরা নদ নদীতে মৎস্য পোনা অবমুক্ত করো। যুবকেরা, তোমাদের দিকে দেশ চেয়ে আছে।
দেশ চেয়ে আছে, তোমরা দেশকে হাদির মতো এগিয়ে নাও, আবু সাঈদের মতো এগিয়ে নাও, মুগ্ধর মতো এগিয়ে নাও, ইয়ামিনের মতো এগিয়ে নাও, ওয়াসিমের মতো এগিয়ে নাও, ঠিক না? দেখছেন 32টা আয়াত। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন 15 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আছে, আছে। 101টি আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শাআনু কথা বলেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। কোরআনে বললাম, কোরআন রে 16 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আফসারি আবার জিগায় আছে কিনা। মার অসুস্থতা লইয়া তারপরে 24টা আয়াত, 24টা আয়াত যে শরীর নিয়ে আছে 2টা আয়াত, তাহলে 24 আয়াত 2 কত হয়? 26 আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তালুতকে যখন রাষ্ট্রপতি বানাইলেন মহান আল্লাহ জাল্লা শাআনু, তালুতে জনগণে কয় তারে আল্লাহ কেন এইভাবে বানাইছে? তখন জবাব দেওয়া হলো বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে, রাজা হইতে হইলে ইলম লাগে আর সুন্দর শরীর লাগে। তাহলে এই পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ নিয়ে আল্লাহ জাল্লা শাআনু 26টা আয়াত বলেছেন। সব কিছু বলার সুযোগ নেই। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, পরিবার কেমনে কেমনে গঠন হয়েছে সেটাও আল্লাহ জাল্লা শাআনু বলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখান থেকে ক্রস ফায়ার দেওয়া হয়, বললাম কোরআন এটা নিয়ে কোনো কথা আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন বলে 258টা আয়াত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। পররাষ্ট্র মন্ত্রণালয় 18 নম্বর মন্ত্রণালয়, 46টা আয়াত আছে। লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্নাহুম মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আল্লাহু আকবার। আমি আর বললাম না, আমার খুতবা থেকে পড়ে নেবেন। আমার এই পবিত্র জুমার খুতবার এডিশন কপিতে পেয়ে যাবেন। 1000 বিষয় নিয়ে আমি কথা বলেছি। 25 বছরের ওয়াজ এখানে আছে। প্রবাসীরা, ধনীরা, শিল্পপতিরা এই খুতবাটা আপনার ইউনিয়নে দিয়ে দেন, আপনার গ্রামের মসজিদে দিয়ে দেন। 01720538581। কত টাকা কত দিকে দিলেন এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠাই দিব। 2120 টাকা প্রতি কপি। এই নিয়ামত, এই গবেষণাপত্র আপনার ছেলেকে বক্তা বানাতে চান, এটা দিয়ে দিবেন, আপনার মসজিদে দেন। দারুণ দারুণ আলোচনা, সমগ্র পৃথিবীর আপডেট ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিছি। দেখছেন এই কথাগুলো আপনাদের মাথায় ছিল? 39টা মন্ত্রণালয় ভাগ করে করে আয়াতগুলা দিছি, হাদিসগুলা দিয়ে দিছি। এইভাবে 1000 আলোচনা। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীতে পৌঁছাইয়া দাও। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও যুবক, কোরআনকে বন্ধু বানাও। ও যুবতী বোনেরা, কোরআনকে বন্ধু বানাও। 1 মিনিট হইলেও পড়ো। তারপর আল্লাহর পথে আহ্বান করার দায়িত্ব যুবকদের। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মাঝে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, মানুষদেরকে ভালোর দিকে নির্দেশ দিবে, আর খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। ফিরাইয়া রাখতে পারে যুবকেরা, বুড়ারা ফিরানোর কোনো শক্তি নাই। আর সে যুবক যদি মাদক দ্রব্য গ্রহণ করে, এফডিজিং করে, প্রেমিষ্টি করে, খারাপ কাজ করে, তাহলে একটা সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? সারা রাত জিনা করছে ফয়সিল্লা, আসি আল্লাহর ওলিরে হত্যা করে গেলেছে। কথা ঠিক কিনা? সারা রাত জিনা করছে আরেক মেয়ের নিয়া। ইসলাম যদি ক্ষমতা থাকতো তাকে পাথরে পাথরে উড়িয়ে দেওয়া হতো। আর সে কুলাঙ্গারের ফিতা মাথা তাকে ফালানোর জন্য পয়সা দিয়েছে, সাহায্য করছে। কথা ঠিক কিনা? আর এক খবিশের ওয়াইফ তার জন্য টাকা পাঠাইছে। কত খবিশ! যুবক তুমি কেন খবিশ হইবা? তোমার জন্য তো বিশাল জান্নাত আল্লাহ রেখেছেন।
12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবেন। তুমি কোরআনের দিকে আসো, তুমি বাতিলের দিকে যাচ্ছ, বাতিলের মেশিনে যাচ্ছ, কয়টা টাকা পাইবা? সে তোমাকে ধ্বংস করে দিবে আশা দিয়া। কথা ঠিক কিনা? আমার মানিক্যনগরের রিফন 500 টাকা খাই ভোট দিতে আরেক দিকে, আল্লাহর হস্তে ভোট দিয়ে দিছি, মেম্বার হইব না, চেয়ারম্যান হইতাম না, দিয়ে দিছি ভোট একটা। রিফন তুমি জানলা না একটা ভোটের দাম কত রে? ঠিক কিনা? তুমি জানলা না। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 1,90,000 ভোট। যিনি উইনার হয়েছেন তিনি পেয়েছেন 1,90,001 ভোট। কয় ভোট? পাশ করছে কে? এক ভোটওয়ালা। এই রিফনের ভোটটার কারণে ওই দলে 150 সিট পাইছে, আরেক দলে পাইছে এই রিফনের ভোটের কারণে একটা সিট বেশি পাইয়া 151 সিট। সরকার গঠন করবে কে? 151। ভাগ্যিস যদি ওই 151 সিট, ওই রিফনের একটা ভোট যদি কোরআনের পক্ষে যায়, হপ করে উঠে যাবে মহাগ্রন্থ আল কোরআন সংসদ ভবনে। যে রিফন কোরআনের এত বড় উপরে উঠেল, সম্মান দিল, এই কোরআন রিফনের ভুলবে না, ভুলবে না রে। তোমার একটা ভোট, ও ভোটার, একটা ভোটের দাম 500 টাকা নয়। তোমার একটা ভোটের দাম পৃথিবী বিক্রি করলেও দেওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, তোমরা নিজেদের আমানত যথোপযুক্ত স্থানে গিফট করবা। ঠিক না? রিফনের এক ভোটের কারণে মহান সংসদে সোনাইমুড়ি আসন থেকে বিল উত্থাপন করতেছে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য। আমার 260 নির্বাচনী এলাকা নোয়াখালী সোনাইমুড়ির জনগণ, ধন্যবাদ আপনাদেরকে। স্পিকার, মহান সংসদে আপনি আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রব্বুল আলামিন 82টা আয়াত নিয়ে কোরআনের নামাজে অর্ডিন্যান্স জারি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 12,000 হাদিস নিয়ে কথা বলেছেন, তাহলে সেহেতু যদি নামাজের আজানের ধ্বনি দেওয়া হয়, আজান ফুকারিলে মুয়াজ্জিন 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ব্যবস্থা করা হোক। বাকি সব সংসদ সদস্য মুসলমানেরা হাত নিয়ে সমর্থন জানাবে, বিল অ্যাক্ট হয়ে যাবে, আইন হয়ে যাবে, নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে বাংলার জমিনে। যত কোটি মানুষ নামাজ পড়বে প্রতি ওয়াক্ত, রিফন প্রত্যেক ওয়াক্তের সওয়াব তোমার অ্যাকাউন্টে যাবে। কিয়ামত পর্যন্ত যত লোকে তোমার কারণে নামাজ পড়বে তুমি সওয়াব পাবা। এইভাবে সকল আয়াত মহান সংসদে এস্টাবলিশ হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, ভূমিকম্প অত্যাসন্ন। মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা কোরআনের দিকে চলে আসেন, কোরআনের ভালোবাসেন। কোরআন তো আমাদের এটা একা কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোরআন তো সমগ্র মানবতা, সমগ্র মুসলমানের। বিশেষ করে যুবকেরা অগ্রণী ভূমিকা পালন করবে। যুবক, তুমি কথা দিবা কোরআনের পক্ষে থাকবা? থাকতে হলে তোমাকে নামাজ পড়তে হবে। কোরআনের পক্ষে থাকতে হলে তোমাকে পর্দা মেনটেনেন্স করতে হবে। তোমার চুল রুচিসম্মতভাবে রাখতে হবে, তোমার প্যান্ট সুন্দরভাবে পড়তে হবে। তুমি নিজেকে নিজে দেখো, তোমাকে মানুষের মতো লাগে? তুমি দেশ উন্নয়নের জন্য তো কিছুই করলে না। তোমার চোখের সামনে তোমার ওসমান হাদি ভাই সভরেন্টি হেফাজতের জন্য চলে গেলে মহান প্রভুর সান্নিধ্যে, তুমি কি করলা? তুমি একটু কাজ করো যুবক, একটু কাজ করো, মানব কল্যাণ করো, কোরআন স্টাডি করো। আউলিয়া কেরাম, তাবলীগে দ্বীন, কওমি ভাই যারা আছে, আলিয়ার ওলামায়ে কেরাম, তাদের সাথে তুমি মিলেমিশে চলো, একাকার হয়ে যাও। মহাগ্রন্থ আলেমদের, কোরআনের বরকতে, আলেমদের বরকতে আল্লাহ তোমার কিসমত খুলে দিবে। পড়ি আমিন। এই কোরআন হচ্ছে জান্নাতের রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা এই রশিকে শক্ত করে ধরো। মানুষ কুফি পড়লে তারপরে কেরান দিয়ে রশি নিক্ষেপ করে, যদি রশি ধরে রশিতে বালতি বাঁধে, বালতিতে যদি কেউ বসতে পারে, এই উপরের মালিকেরা টেনে টেনে মানুষটারে বাঁচাইয়া দেয়। আমরা কোরআনের রশি ধরেছি, রশি দিয়ে বালতি বানায় বাংলাদেশকে যদি কোরআনের বালতিতে বসাতে পারে, জান্নাতে আল্লাহ জাল্লা শোনো কেরান লাগাইয়া দিয়েছেন, আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে।
কোরআনের এক নাম রশি, হাবলুল্লাহ। কোরআনকে ধরতে হবে যুবক। তুমি বুকে হাত রাখি বলো, 25 বছরের 2 দিনও কোরআন পড়ো নাই, একটা আয়াত তুমি শিখো না, ইংলিশ মিডিয়ামে তুমি পড়তেছো, আশা করি তুমি বিসিএস ক্যাডার টিকে যাবে, ম্যাজিস্ট্রেট হবে। তুমি ডাক্তার এই জাকির নায়েক থেকে আদর্শ শেখো। দেখছো একটা মানুষ মাদ্রাসায় পড়ে নাই, আজ এখন সকল হুজুরদের টিচার ডাক্তার জাকির নায়েক। আল্লাহ এই গ্রহের সেরা মানব, তাকে হায়াতে তাইয়্যিবা দাও। কলিজার টুকরা যুবতী বোনেরা, একটা মিনিট চাচ্ছি আপনাদের কাছে, বেশি চাইলাম না। একটা আয়াত শেখেন, 1 মাসে একটা আয়াত শেখেন প্রিয় বোন, দেখবেন কোরআনের নূরে আপনার জীবন নূরান্বিত হয়ে যাবে। আমাদের বাড়িয়ে পৃথিবী নয়, আমাদেরকে চলে যেতে হবে আম্মা সুমাইয়ার মতো মহান রবের কাছে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো। আল্লাহর দ্বীনকে সাহায্য করার দায়িত্ব যুবকদের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। ও মুমিনরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। দুনিয়াতে বিয়ে শাদী করাবে, জান্নাতেও আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। আল্লাহু আকবার। যুবকদের ইবাদতের মর্যাদা যেটা বলছি, যুবকেরা যারা ইবাদত করে যুব বয়সে, আল্লাহ জাল্লা শাআনু তাদেরকে আরশের সামিয়ানার নিচে স্থান দিবে। যুব বয়সে ইবাদত। আমাদের যুবকেরা আছে যুব বয়সে ফেসবুক লই আর ফ্রেন্ড লই। মেয়েরা আই লাভ ইউ বললে তুই বলবি আই হেট ইউ, আই হ্যাভ নো টাইম, ডার্লিং আমার সময় নেই। এখন প্রেম করার অভয় আশ্রম খুলে ফেলেছে, সুন্দর সুন্দর কি হোটেল, রিসোর্ট, সোট লয় আর কি, 2 বার করে সোট লয়, একবার খাবাই সোট, প্রেমের সাইড খাইলে আবার সোট মারে, এটার নাম রিসোর্ট। কি সোট? রিসোর্ট। হযরত সোনাইমুড়ি শরীফ তো আছে, আব্দুল্লাহ দিকে, এটা কি হযরত সোনাইমুড়ি শরীফে নিবসছে? কেমনে তোরা এসব ব্যবসা শুরু করছো? যতটি ছেলে মেয়ে এখানে প্রেম করবো, এর অল্প অল্প কত গুণা মালিকের অ্যাকাউন্টে, ঠিক কিনা? আমি সন্ধ্যা হোটেলে ইকবাল বাড়ি পেলাম, ভাই আপনি অন্য রকমের ব্যবসা শুরু করেন না, বাস টাস থামান। আমার এত টাকার দরকার নাই, আমার যেমনি এমনি আছে, গরিবেরা খাক, কোনো কিছু নেই, অবৈধ কোনো কাজ নেই। আল্লাহ বাংলাদেশের সকল হোটেলগুলোকে এমন ভাবে তুমি কবুল করো। যুবক ফিরে আসো মহান রবের দিকে। আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শক্তিশালী মুমিনের ফজিলত বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিনের দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তোমরাই তো শক্তিশালী যুবক। হ্যাঁ, আমি পিনাকে পানির ডমরুতি ছিল ধর্ম রাজ্যের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য। আল্লাহু আকবার। বলো বীর, বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি উঠিয়াছি আমি, আমি বিশ্ববিদাত্রীর। বলো বীর, বলো উন্নতম শির। আল্লাহু আকবার। আমি আর পিয়াসের বাঁশরি মহা সিন্ধু হিন্দল, হ্যাঁ আছে কিনা? আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি প্রলয়। কত সুন্দর করে বলেছে কবি নজরুল ইসলাম রহেমাহুল্লাহ তাআলা। আল্লাহু আকবার। 250 লাইনের এই কবিতা, হ্যাঁ, জিনজির কাব্যগ্রন্থে, অগ্নিবীণাতেও আছে। কবিতাটা ফাইলে ওসমান হাদি ভাইয়ের মতো মুখস্থ করে নেবেন। আমি মুখস্থ করেছি, পুরো আলেম ক্লাসে থাকতে মুখস্থ করেছিলাম। সুন্দর একটা কবিতা। অনেক দিন তো প্র্যাকটিস নাই রে, এ ওয়াজ শোনে কে? তো এরপরে 6 নম্বর, অন্যায়ের প্রতিবাদে যুবক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালুল জিহাদে কালিমাতুন হাক্কুন ইনদা সুলতানিন জায়ের। অত্যাচারী শক্তিশালী জালেম বাদশার সামনে মাথা উঁচু করে সত্য কথা বলা হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। ওসমান হাদি ভাই দিল্লির বিরুদ্ধে হুঙ্কার তুলেছেন, ফেলানির পক্ষে কথা বলেছেন,
সীমান্ত বলেছেন ঘাস খেয়ে হলো অস্ত্র কিনে সীমানা পাহারা দাও। কেন, কেমন করে তিনি জানতেন তাকে মেরে এভাবে চলে যাবে? সেই ওসমান হাদি ভাই বলে গিয়েছেন এই সত্য কথা, সত্য কথা বলার মতো শ্রেষ্ঠ আমল আর নেই। তো এটা বলবো কে? যার বল আছে। বল কার আছে? যুবকদের। কার আছে? যুবক। এই যৌবনের শক্তি হুন্ডা চালায়, এত শক্তি দেখা হুন্ডা চালাইয়া চ্যালেঞ্জার 5 খুলি কত মানুষ তোরে আল্লাহর গজব দেয় রে যুবক। এত শক্তি দেখা হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি। যাদের হার্টের রোগী তারা কত মন কষ্ট নেয়। তোরে তো আমি পাগল কই, কতগুলো সিগন্যাল দিই হুন্ডা শরীফে কক্সবাজার যায়। পাগলের মাথা খারাপ, এর স্ক্রিনিং করতে হইবে, ভাবনা নিতে হইবে। শ্যামলী, হানিফ, তারপরে স্টারলাইন ফেনী থেকে ছাড়ে, লাল সবুজ তোর বাড়ির কাছ থেকে ছাড়ে 1000, 1200, 1500 টাকা সেন্ট মার্টিন কক্সবাজার টিকিট। তুই 4 লাখ টাকার হুন্ডা লই উঠতি লই যে চালাস 6-7 ঘন্টা। বিমান চালাতে যে কষ্ট, হুন্ডা চালাতে সেম কষ্ট। আমাদের গাড়িটা চালাতে যে কষ্ট, আমাদের গাড়িটা 3 জন ড্রাইভারে আমরা চালাই। 1 সেকেন্ড একটু ব্যস্ত হইলে মুহূর্তে তোর আর লাশটাও নাই দুনিয়াতে। তুই মাস্টার ডিগ্রিতে পড়স, অনার্সে পড়স, আমি তোর পাগল বলি। তুই হুন্ডা করে কক্সবাজার যাস, তোর জন্য আমি কাঁদি না, কাঁদি তোর আব্বা আম্মা যে কাঁদাটা দিব তোর জন্য রে। আর আইসিইউতে যাবি 1 মাসের জন্য, পরিবারের সকল টাকা লই তুই মরবি। তোর মা বাবা দোয়া করবো, তোর গজব দিব, এই ফলারে কেন ফাইলাম? যুবক মরিস না, তুই গাড়িতে করে ভ্রমণ কর, কাছাকাছি হুন্ডাগুলা চালাইবি আস্তে ধীরে, 15-20 কিলো স্পিডে, একটু সাংসারিক প্রয়োজনে। আল্লাহ যুবকগুলাকে একামতে দিনের অতন্দ্র প্রহরী বানাও।